2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট এবং নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই। অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। সভা মনে করে এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরো বিভ্রান্তি সৃষ্টি করবে। সবাইও মনে করে যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে, সেহেতু নির্বাচন অনুষ্ঠানের বিলম্বের প্রয়োজন নেই। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। জনগণ এই বিষয়ে প্রধান উপদেষ্টার নিকট স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। সভা মনে করে নির্বাচনের সুনির্দিষ্ট সময়ে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীদারের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত। 3, সভায় সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত মাননীয় হাইকোর্টের রায়ের বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে আমাদের বক্তব্য আমরা তুলে ধরছি, যেটা আপনাদের ব্যাখ্যা সালাউদ্দিন সাহেব দেবেন। আমি যেটা আমাদের কাছে আছে সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। উক্ত সংশোধনীতে মোট 55টি দফায় সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে প্রস্তাবনায় ও তফসিলে ব্যাপক পরিবর্তন সংযোজন ও বিয়োজন করার মধ্য দিয়ে সংবিধানকে একদলীয় শাসন এবং রাষ্ট্র ব্যবস্থা কায়েমের প্রধানতম হাতিয়ারে পরিণত করা হয়, অর্থাৎ পঞ্চদশ সংশোধনীকে সংবিধানের মৌলিক কাঠামো এবং বেসিক স্ট্রাকচারকে ক্ষতিগ্রস্ত করে গণতন্ত্রকে বেহাত করে দেওয়া হয়। মাননীয় আদালত উন্মুক্ত আদালতের রায়ের ঘোষণার সময় কিছু কিছু বিষয়ে মন্তব্য ও পর্যবেক্ষণ সহ উক্ত সংশোধনীর গুরুত্বপূর্ণ কিছু অংশ অবৈধ ঘোষণা করেছেন এবং কিছু অংশ সংরক্ষণ করেছেন এবং অধিকাংশ আগামী সংসদের বিবেচনার জন্য ছেড়ে দিয়েছেন। কিন্তু রিট আবেদনকারীগণ সংযুক্ত হওয়া রাজনৈতিক দলসমূহ ও অন্যান্য অংশীজন এবং দেশের আপামর জনসাধারণ আদালতের কাছে আরো বেশি কিছু সিদ্ধান্ত আশা করেছিল। রিট আবেদনকারীগণ পুরো পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণার প্রার্থনা করেছিলেন। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল এবং ব্যক্তিগণ রিটের পক্ষে ইন্টারভেনার হিসাবে যুক্ত হয়েছিলেন। আমরা এই রায়কে স্বাগত জানাই, অ্যাপ্রিসিয়েট করি। আদালত স্বীকৃতি দিয়েছেন যে নির্বাচিত পরবর্তী সংসদটি সংবিধান সংশোধনের একমাত্র উপযুক্ত ফোরাম। আদালত মোটা দাগে 6টি বিষয়ে অবৈধ ঘোষণা করেছেন। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক অনুচ্ছেদ 58 ক ও দ্বিতীয় ক পরিচ্ছেদ বিলুপ্তিকে সংবিধানের মৌলিক কাঠামো গণতন্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন। খ 142 অনুচ্ছেদে গণভোটের বিধানকে স্বীকৃতি দিয়ে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন। গ অনুচ্ছেদ 7 খ বিলুপ্ত ঘোষণা করে সংবিধানকে সুপ্রিম ল হিসেবে সাংবিধানিক ঘোষণাকে পুনরুল্লেখ করেছেন। সংবিধান একটি পরিবর্তনযোগ্য দলিল বা আইন বা যা একমাত্র নির্বাচিত সংসদের এখতিয়ার। ফ্যাসিবাদী আওয়ামী সরকার সংবিধানের প্রায় 1/3 এবং কিছু অংশ তফসিল করে অপরিবর্তনীয় ঘোষণা করেছিল, যা এই রায়ের মাধ্যমে বাতিল হয়েছে। গ সংবিধানের 44 অনুচ্ছেদ উচ্চ আদালতে এখতিয়ার অনুচ্ছেদ 102 সংক্রান্ত অধস্তন আদালতে হস্তান্তর করার বিধান বাতিল করা হয়েছে। ম সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সংক্রান্ত অনুচ্ছেদ 96 বহাল রাখা হয়েছে। অনুচ্ছেদ 18 ক পরিবেশ ও জীব বৈচিত্র্য সংক্রান্ত অনুচ্ছেদ 23 ক উপজাতি ক্ষুদ্র জাতি সত্তা নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ সংক্রান্ত বিষয়টি এই অনুচ্ছেদ সমূহ বহাল রাখা হয়েছে। চ পঞ্চদশ সংশোধনীর অন্যান্য সকল বিষয়ে সমূহ পরবর্তী নির্বাচিত সংসদের বিবেচনার জন্য আদালত রায় উল্লেখ করেছেন। সুতরাং সংবিধানের সকল প্রকার সংশোধনী একমাত্র নির্বাচিত সংসদেরই এখতিয়ার বা কর্ম বা তার বিচার বিভাগীয় স্বীকৃতি দেওয়া হয়েছে। সভায় অবিলম্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল সঙ্গে মত বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়। বিএনপি মত বিনিময় করবে। লিয়াকত কমিটির দায়িত্বপ্রাপ্ত মাননীয় সদস্যদের এই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের সিদ্ধান্ত হয়। এটাই ছিল। এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে
সংবিধানের ব্যাপারে সালাউদ্দিন সাহেব উত্তর দেবেন। আমরা তো মনে করি যে ইলেকশন আপনার এখন ইলেকশন কমিশন গঠন হয়ে গেছে, সুতরাং ইলেকশন পরিচালনা করবার কন্ডাক্ট করবার জন্য তার প্রস্তুতি নেওয়ার, তো সেই ধরনের কোনো প্রবলেম তো নাই, সুতরাং অতি দ্রুত সেটা করা সম্ভব। কিন্তু আমরা যেটা আশা করেছিলাম যে আমরা সব বলেছি যে চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন, সেটা তিনি দেননি। এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে, একই সঙ্গে জাতিকেও কিছুটা। আর তারপরে তার প্রেস সচিব যে কথা বলেছেন, এই কথাটা আবার সাংঘর্ষিক। 25-এর শেষের দিকে অথবা আপনার 26-এর প্রথম দিকে চিফ অ্যাডভাইজার বলেছিলেন, আর উনি বলছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে। তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। মাননীয় মহাসচিব, এই গাইডলাইনটা তারা দিয়েছেন, সেটি কি মনে হচ্ছে যে সময় ক্ষেপণ হচ্ছে? যৌক্তিক তো মনে হয়নি, জানো তো আমরা বলেছি যে আমরা হতাশ হয়েছে এটাতে, সেজন্যই তো এটা বলা। স্যার, তত্ত্বাবধায়ক সরকার তো পুনর্বল দলীয় সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে, এই বিষয়ে এই নির্বাচনগুলোকে আপনারা বাতিল চান? তত্ত্বাবধায়ক সরকার পুরোপুরি বলা যাবে না, যেহেতু পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সরকার সেটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। কিন্তু ইতিপূর্বে অ্যাপিলেট ডিভিশনে জাস্টিস, আমরা বলি জাস্টিস খায়রুল হক, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফাইনাল জনগণের পক্ষে আসলে তখন এক্স্যাক্টলি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হবে। তা আমরা আশা করি সেটা হবে, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাইরে 2014, 2018 এবং আবেদন করে তখন আদালত এটা বলতে পারবে। আমাদের পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত এই বিষয়ে এটাই বক্তব্য দিয়েছি যে এগুলো সবগুলো অবৈধ সংসদ ছিল। সেটার সময় যে এখনো আছে, সময় যখন আসবে, যখন আমাদের সেই সুযোগ আসবে তাকে বিচারের আওতায় নিয়ে আসার, তখন নিশ্চয়ই নিয়ে আসা। আমরা তো এটা বাতিল চেয়েছি, আমরা ইতিপূর্বে আমরা কিন্তু ইউনিয়ন পরিষদ বাতিল চেয়েছি, আপনাদের মনে থাকার কথা। এই বৈষম্যবিরোধী জাতীয় নাগরিক কমিটি এই সিটি এবং পৌর কাউন্সিলরদের অপসারিত যারা, তাদের একটা সমাবেশে যোগ দিয়েছে। তারা বলেছে তাদেরকে পুনর্বহালের আহ্বানটুকু তারা জানাবে স্থানীয় সরকার। সেটি কোন ধরনের কৌশল কিংবা আসলে এটা তাদের বক্তব্য, তারা কি দৃষ্টিভঙ্গি কিভাবে বলেছে তারা বলতে পারবে। আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার। আমরা মনে করি যে আপনার এই ফ্যাসিবাদী হাসিনা সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনগুলো অবৈধ হয়েছে, এবং সেই কারণেই আমরা স্থানীয় সরকারগুলো ভেঙে দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম, এবং যে সবগুলো ভাঙা হয়েছে কিন্তু আপনার বাতিল করা শুধু ইউনিয়ন পরিষদটা করা হয়নি। আমরা সেটারও দাবি জানিয়েছি ইউনিয়ন পরিষদে অবিলম্বে এটাকে আপনার বাতিল করা হচ্ছে। একটা বিষয় হচ্ছে এই নির্বাচন সংস্কারে যখন কথা হচ্ছে রাজনৈতিক দলগুলি, বিশেষ করে ছাত্রদের মধ্যে পরস্পর বিরুদ্ধে সুর আমরা দেখছি। কেউ বলছে যে আর কিছুদিন সময় দেওয়া যেতে পারে, সেটা নিয়ে আবার জাতীয় অনৈক্য তৈরি হচ্ছে কিনা যখন সবাই কথা বলছে, এই জায়গাটা এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি। আমরা মনে করি যে এই বিষয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করা দরকার আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের। তাদের দায়িত্ব হচ্ছে এখন সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি না, একটা তারিখ নির্ধারণ করা যেতে পারে, এবং সেটাই উচিত বলে আমরা মনে করি। জি, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা উনি অসুস্থ হয়ে পড়েছেন, গত পরশু রাত থেকে একটু অসুস্থ হয়ে পড়েছেন, যে কারণে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এটাকে স্থগিত করা হয়েছে।